একটা মহিলা এসে আল্লাহর রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? কিন্তু ওর বয়স বুড়ি হয়ে গেছে। এই ধরেন আমার সভাপতি সাহেব যেমন আজকে নাজমি সাহেব বসে আছেন, এরকম বয়সের মানুষ, বুড়ি হয়ে গেছে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব? আল্লাহর রাসূল মজাক করে বলছেন যে কোনো বুড়া আর বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। ওর মন খারাপ হয়ে গেল, হাঁটতে লেগেছে। এত নামাজ রোজা হজ যাকাত কইরে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কি হলো? আল্লাহ রাসূল তখন ডাক দেয়া বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি মন খারাপ করিও না, তুমি খারাপ করিও না। তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে জান্নাত দিবেন না। এই জন্য আমি কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, ওই টাইম ওই সময়টা তার জওয়ানি হালাত থাকবে। দুনিয়া থেকে আপনি 80 বছরে মরে গেলেন, কিন্তু যখন জান্নাতের ভিতরে ঢুকবেন তখন আপনার বয়স 80 থাকবে না রে বন্ধু। এই দুনিয়াতে আপনি 100 বছর বয়সে মারা গেলেন, কিন্তু যখন আল্লাহর জান্নাতে ঢুকবেন ওই টাইমে ওই সময়তে আপনার 100 বছর বয়স থাকবে না। বলবেন মাওলানা কত বয়স থাকবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, নর হোক কিংবা নারী হোক, ওই টাইমে তোমার বয়সটা 25 এবং 30 বছরকার মতন বয়স হবে। নারে তাকবীর! কেন আল্লাহ বুড়াতিকালে দেবেন? আচ্ছা বলেন, এখানে মেলায় বুড়া আছেন, দাদু নানি, মন খারাপ করবেন না। যদি বুড়া মানুষকে যদি আপনি কহেন চাইলের ভুজা খারে ভাই, পারবে খেতে? পারবে? যদি বুড়াকে যদি বলেন যে তুই সুফরি আম চাবিয়া খা, পারবে না। তো জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবে, আর জান্নাতে এত নিয়ামত আছে, আজ দুনিয়াতে আমার খেয়ে মনের আশা মেটে না। আল্লাহ 1 বিঘা জমিন হইল, আর 1 বিঘা যদি আল্লাহ পারি কত ভালো হবে। আজ আমি 2 চাক্কা চালাচ্ছি, আল্লাহ রে এখানটা যদি খালি স্কর্পিওলা কিনতে পারতাম। আজ 1 মঞ্জিলা বাড়ি হয়েছে, এ আল্লাহ 2 মঞ্জিলা কখন যে করতে পারবো। মানুষের আশা মিটবে কখন? নবীর হাদিস, নবী বলেছেন যখন ওর বুকের উপরে মাটি চাপবে, মরে যাবে, সেদিন আশা পুরা হবে, তাছাড়া হবে না। কিন্তু জান্নাতে আর আশাই নাই, মনই হবে না যে আল্লাহ কি চাহবো। আল্লাহ তাআলা ওকে বলবে, এই চাহা। আজ আপনি আমার সামনে আছেন, 5000 টাকা দিতে আসবেন, এ ভাই আর 1000 টাকা বাড়িয়ে দেন ভাই। 10000 দিতে আসবেন, ভাই রে 20000 দেন। আমারও আশা পুরা হবে না, হবে কি? আল্লাহ জান্নাতে বলবেন, বান্দা চাহা, এ বান্দা চাহা, তুই কি চাহাছিস চাহা। তবে আল্লাহর মনে আসে না, আল্লাহকে মনে কর, তুই আল্লাহ মনে আসে না, কি চাহবো? সুবহানাল্লাহ। এবার মানুষের আশা কখন পুরা হবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা নামাজ পড়েছি কার জন্য ভাই বলেন তো? কার জন্য? আল্লাহকে কি দেখেছি আমরা? আল্লাহকে দেখেছি আমরা না। আজকে দান করব 5000, 10000, 1000, 2000, কার জন্য দান করব? কার জন্য? একটু কথা বলেন। আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে কি দেখেছি? না, আল্লাহকে দেখেনি। আজকে একটা হাজি সাহেব 4 লক্ষ 5 লক্ষ টাকা হজ করে চলে যায়, হজ করে আসে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে দেখেনি। এই পৃথিবীতে কোটি কোটির মালিক আছে, কত টাকা রাতে দিনে খরচ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে চাহা, আমার কাছে কি চাবি আমি আল্লাহ দেব। মানুষের যখন মনে পড়বে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের অরিজিনাল চেহারা, নিজের অরিজিনাল সুরাত, নিজের অরিজিনাল চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আল্লাহ হটিয়ে দিবেন। আজকে আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পর্দাকে হটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে হয়ে যাবে। যত লোক জান্নাতের ভিতরে যাবে সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জান্নাতের ভিতরে বলবেন, বান্দা বান্দিরে, তোমরা আমাকে না দেখে তারাবি নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে তাহাজ্জুদ নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে দান করেছিলে, তোমরা আমাকে না দেখে হজ করতে গেছিলে, তোমরা আমাকে না দেখে তেলাওয়াত করেছিলে, তোমরা আমাকে না দেখে রাতের বেলাতে আমার দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
কদম ফেলবে না। এই আমার জাহান্নামের ভয়ে তোমার চোখের কোনা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝরে রে বান্দা। এই আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা আমাকে দেখতে পাওনি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অরিজিনাল চেহারা, অরিজিনাল রূপ, অরিজিনাল চেহারা তোমাদের সামনে আমি আল্লাহ আল্লাহ ঝকমকিয়ে দিয়েছি। দেখো রে বান্দা, তুমি আমাকে দেখো। নবীর হাদিস রে বন্ধু, আল্লাহ নবী বলেছেন, ওহরে জান্নাতের কত সুন্দর সুন্দর বেটি ছেলে, জান্নাতের কত বড় বড় আঁখওয়ালি মেয়ে ছেলে আছে, জান্নাতে কত সুন্দর সুন্দর হুর আছে, জান্নাতে কত রকম খাবার আছে, কত রকম আরামের জায়গা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট নিজের চোখে দেখবেন, ওই সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে মানুষ একটাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। আল্লাহ এত সুন্দর রে, এত সুন্দর আল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা, মুসা নবী চলে গেছিলেন তুর পাহাড়, যে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, তুমি দেখো তো কেমন তোমাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা রে, তুই আমাকে দেখতে পারবি না, দুনিয়ার চোখে তোর অতখানি পাওয়ার নাই রে মুসা, তুই আমাকে দেখবি। আচ্ছা বলেন তো, এতটি লোক বসে আছেন, আমি যদি বলি যে 1 মিনিট চোখের, যখন সূর্য একবারে জ্বলবে উপরে দুপুরের বেলাতে টক 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 করে জ্বলছে, 1 মিনিট তাকিয়ে থাকেন, তো কেউ পারবে যে ভাই সূর্যের দিকে তাকাতে? পারবে কেউ? সূর্যটা তো আল্লাহ বানালছেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা করো। আল্লাহ বলছেন, মুসা না, তুই দেখতে পাবি না আমাকে, এই চোখের তোর অতখানি পাওয়ার নাই যে তুই আমাকে দেখবি। মুসা নবী বলছেন, আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তুই যদি আমাকে দেখতে চাইছিস না মুসা, এই পাহাড়টার দিকে, তুর পাহাড়ে তুই আছিস, নজর কর, এই পাহাড়ের দিকে তুই তাকা, এই পাহাড়কে তুই দেখ। পাহাড় যদি নিজের হালাতে থেকে যায়, তুই যদি বেহুঁশে পড়ে না যাস, তাহলে তুই আমাকে দেখতে পাবি রে মুসা। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক, যাকে আমরা টেলার বলি আমাদের ভাষাতে, সামান্য একটু ঝলক, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু নিজের ঝলক, একটু নিজের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, পাহাড় দলমল করলো, মুসা নবী বেহুঁশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তার শক্তি হলো না। ভাই আমার, মেলায় কথা, যেদিকে আমি যাব না খুব, তো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। বলবেন কি নিয়ামত? কি মাওলানা নিয়ামত কত আছে? আজকে কত কোটি কোটি টাকার মানুষ হিসাব করছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আমার দুনিয়ার বান্দিরা শুনে নাও, তোমরা কপি কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এই কপি কলম নিয়ে যদি নিয়ামত লিখতে লাগো রে বান্দা, তোমার কপি কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রেখে তুমি শেষ করতে পারবে না। যারা সায়েন্স দা, ওরা বলছে যে দুনিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়াতে 3 ভাগ করে 2 ভাগ শুধু পানি আছে। কি আছে? পানি। 1 ভাগ মাত্র সুখা। আর এই সুখার মধ্যে ছোট ছোট বিল খাল, এগুলো আলাদা আছে। এই দেখেন কিছুদিন আগে পানিতে কত কত জায়গা চলে গেল, কত কত বিল্ডিং ভেসে গেল। এবার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীকে 3 ভাগ করে 2 ভাগ পানি আছে আর 1 ভাগ সুখা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে আমাদেরকে। এই জমিনের ওপরে 2 ভাগ জমিনে পানি আছে, দুনিয়াতে 2 ভাগ জল আছে, পানি আছে। 2 ভাগ পানিকে যদি আপনি রং তৈরি করেন, কি করেন? কালি রং তৈরি করেন। আর দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ আছে, লেচুর গাছ আছে, এই দুনিয়াতে দেখবেন কত রকম বাঁশ আছে। এই জমিনের উপরে বিভিন্ন রকমের বাঁশ গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কলম করো, আজ থেকে 10-15 বছর আগে যারা পড়ালেখা করেছেন, এগুলা কলম ছিল যে ভাই 20 বছর আগে, এগুলা কলম ছিল 25 বছর আগে। কোন কলমে লিখেছেন? রং বলে দিলেন খড়িতে, আর কাঠের লকড়ির কলম বানিয়ে ডুবেছেন আর লিখছেন। এরকম না করেছেন? যারা পুরা পুরানা মানুষ, এটা লিখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনের উপরে যত গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 এরকম করে তুমি কলম তৈরি করো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, পানি করে দাও রে বান্দা, আল্লাহ বলেন বান্দারি দুনিয়ার গাছ খতম হয়ে যাবে, কলম করে লিখতে 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 দুনিয়ার লোকরি খতম হয়ে যাবে, সমুদ্রের পানি রং করে সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দা লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর, শেষ করতে পারবে না, আল্লাহ বলছেন নিজে। ভাই আমার, তার মধ্যে নিয়ামত মেলাই রকম আছে, আমি বলবো না। হাত একটা নিয়ামত, লোক একটা নিয়ামত। আরো জানেন আধার কার্ড বানাচ্ছেন আপনারা, সবে আশা করছি, সবে আশা করছি আধার কার্ড বানাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই আধার কার্ড নিয়ে এখন আপনাকে ডিলার কি দিচ্ছে? রাশন দিচ্ছে কি দেয় না ভাই? আচ্ছা বলেন তো, এখানে হাজার হাজার মানুষ আছেন, কোন একটা লোক যদি চলে যান কাহারির রাশন কার্ড নিয়ে, আর যদি বলেন ভাই রে অমুক লোকের রাশন কার্ড আমাকে দিয়েছে, ভাই দয়া করে আমি লোক দিছি তার ইটা দিয়ে দে আমাকে, মানে দানাটা দিয়ে দে, হবে? হবে? আর একটু জোরে বলেন, হবে? ওটা দেখে ধরে রাখা। আপনারই 5টা বেটা, 3টা বেটার রাশন কার্ডের নাম আছে আর 2টার নাই, যেগুলার রাশন কার্ডের নাম নাই আপনারই তো খুন, আপনারই সন্তান, তাকে যদি ডিলারের বাড়ি নিয়ে যা বলেন ভাই আমার এই 2টা বেটা, একে লোক দিবে দয়া করে আনাজ দিয়ে দে, রাশন দিয়ে দে, হবে? এখানে মানুষকে তারিফ করতে হবে, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আরে একটা বুড়া লোক, যে লোকটাতে মানুষ ঝগড়াবে লিস খালি কহে দিলে হয়ে গেল মেয়ের পেট চলুন, এই লোকটা এত ভাই লোক, যদি খালি কহে দেয় একটু কথাতে কথাতে হয়েছে লিস হয়ে গেল, মার্ডার হিট ওখানে। এই লোকটার এই আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কি দিয়েছে, কাহারির ম্যাচ খেয়ে নেয়, গোটা দূরের আছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত কখন আমরা বুঝতে পারছি? মোটর সাইকেল চালিয়ে যাবেন, হঠাৎ করে পা ভেঙে গেল, ঝাড়া ফিরতে পারেন না, 50,000 টাকা কইলা গেল, তখন আল্লাহর নিয়ামত আছে। হারে একটুখানি তো পা ভাঙলো রে, তার লেগে কিছু হাঁটতে পারি না, করতে পারি না। একটু যদি আপনার এই লোক কেটে গেছে, তার বিষে গোটা রাত আপনার নিন হয় না। এই যে দেখেন আল্লাহর নিয়ামত। এক ফকির ভিক চাইতে এসেছে গ্রামে, বলছে বাবা রে ভিক দাও। একটা লোক বাড়ি থেকে বাড়ি আতান করে, যাই ফকির তোর কিসের কমি আছে, তুই ভিক চাইতে এসেছিস? বলছে আমি তো গরিব ফকির, তার লেগে ভিক চাইতে এসেছি, কিছুতে না আমার বাড়িতে। বলছে তোর কাছে এত সম্পত্তি আছে, তুই মাল চাইতে এসেছিস মানে? ঝোলাটা দিয়ে খেয়ে কইছে ভাইরে দেখ তো কিচ্ছু নেই রে ভাই, গরিব বলে তো চাইতে এসেছি, থাকলে চাইতে আসতুম। বলছে না, তোর কাছে মাল দেখতে পাচ্ছি আছে। বলছে আরে ভাই তুই বিশ্বাস কেন করিস না, কিছু যে নাই। এবার লোকটা তখন ফকিরকে বলছে, এই কাটা ফকির, তোর কাছে যতটি সম্পত্তি আছে মাল আছে, ওর বদলা তোকে 2 লাখ টাকা দিব, দিবি? বলছে আরে ভাই ঝোলাতে কিছু নাই, আমার পকেটও নেই, কি দিব তোকে? বলছে বল না 2 লাখ টাকা তুই দিবি কি দিবি না? বলছে হ্যাঁ দিয়ে দেবো 2 লাখ টাকা, তুই খোঁজ কর। এবার লোকটা তখন আর একটা লোককে বলছেন, রে আল্লাহর বান্দা বাড়ি থেকে তুমি এখানটা হাইসাইলে এসো। ফকির বলছে আমাকে কাটে ফেলবে নাকি জি, যে হাইসাইলে আসতে কইছো? বলছে দেখো তো তুমি যে কইছো আমি গরিব, কিছুই মাল নাই, তো দেখো তোমার কাছে মাল বাড়িয়েছে কিনা। হাইসা যখন লেসা হয়েছে, এবার লোকটা ফকিরকে বলছেন বেটা তুমি এখানে আগে এসো। বলছে কেন? বলছে আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান হাত দিয়েছে রে বান্দা, 1খান হাত তুমি আমাকে কাটা দিয়ে দাও, এই 1খান হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে? দিবে ভাই? বলছে বান্দারে তুমি 1খান পা দিয়ে দাও, আল্লাহ 2খান তোমাকে পা দিয়েছে, 1খান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, আমি তার বদলাতে তোমাকে 50,000 টাকা দেব। বলছে না পারবো না। বলছে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না দেব না। এই মুসলমান, এবার ওই লোকটা বলছে আল্লাহর বান্দারে তোমার হাত মজবুত আছে, তোমার বডি সহি সালামতে আছে, তোমার চোখটা ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নিয়ামত করে বডি দান করেছেন রে বান্দা, তাহলে তুমি তো ধনী মানুষ, তোমাকে কে গরিব বলবে? তুমি গরিব নয় রে, গরিব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বডি দান করেছে, তোমার হাত পা চোখ সব সহি সালামতে আছে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এক 80-90 বছরকার বুড়া বেমারি পড়ে গেছে, এমার্জেন্সি কেস। মানুষ যখন এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায় কোথায় নিয়ে যায় তাকে? হসপিটাল। কোন জায়গাতে রাখে?
ইউ রাখে, 24 ঘন্টা রেখেছে। হ্যাঁ, খটখট খটখট করে সকালবেলাতে বিল দিয়ে দিলে, ডাক্তারবাবু হ্যাঁ বাবজি তোমাকে 15,000 টাকা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। কত হাজার লাগবে? 15,000 টাকা লাগবে। যেমনই 15,000 টাকার কথা শোনা, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। বলে ডাক্তার ভাই মশাই তুমি কি বলছো? বলছে হ্যাঁ 15,000 লাগবে। ডাক্তারের তখন দয়া হয়ে গেল, যে বুড়া মানুষ 15,000 টাকার বিল শুনে ঘেমে গেছে, দিতে পারবে না, বুঝেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে ডাক্তারবাবু এক কাম করো, তোমাকে 5,000 টাকা মাফ করে দিল, তুমি 10,000 টাকা দাও। তাও কাঁদতে আছে, ওর কান্দন চোপে না। এবারে তখন বলছে ডাক্তারবাবু আমি আরো 5,000 টাকা মাফ করে দিন আপনার করে দয়া করে, হ্যাঁ আর 5,000 টাকা তুমি দাও। তাও কাঁদতে আছে, ওই 5,000 টাকাও মাফ করে দিলে, তাও কাঁদতে আছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাবজি আপনার চোখে পানি দেখছি, আমি গোটা টাকা মাফ করে দেন, আর আপনাকে খুশি না হয়ে কাঁদতে আছেন, ব্যাপারটা কি? এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ও ডাক্তার বাবু শুনে নিন, এই আমি টাকা দিতে পারবো না, আপনি আমার টাকা মাফ করে দিলেন, এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার বাবু আপনার হসপিটালে আমি কতদিন থাকলাম, কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা। বলছে 12 ঘন্টার চার্জ কত হলো? বলে 15,000। এবার বলছেন ডাক্তার বাবু যদি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকার চার্জ যদি আমার 15,000 টাকা হয়, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, তার চার্জ যদি 15,000 হয়, আজ আমার 80 বছর বয়স হয়ে গেল ডাক্তারবাবু, জীবনে কোনোদিন আল্লাহকে মানিনি, জানিনি, বুঝিনি, আল্লাহর নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করেনি, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ জি আজকে আমি 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তোমার দুনিয়াতে দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, তোমার হাত দেওয়াতে কত কাজ করেছি আল্লাহ, এই পা দেওয়াতে কত জায়গাতে গেছি, এই দাঁতে কত কামড়ে কামড়ে খেয়েছি, এই চোখে কত জিনিস দেখেছি, এই রব্বুল আলামিন গোটা পটি দূরের কথা, আমার 12 ঘন্টাতে 15 ঘন্টাতে 12 ঘন্টাতে যদি 15,000 টাকার বিল হয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে বলে বান্দা রে তোমার জমির হিসাবটা দিও না রে বান্দা, তোমার বাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার গাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার হাতের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার পায়ের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার চোখের হিসাবটা দিও না রে বান্দা, আল্লাহ যদি বলেন বান্দা রে এই 80 বছর বয়সে তুমি আমার দেওয়া অক্সিজেন নিয়েছো, এই অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। যদি এই সওয়ালটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়, ডাক্তার বাবু আমি আল্লাহর সামনে কেমন করে দেব, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। নারে তাকবীর। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। কোন নবীকে দেখা লোক কেটেছিল? কোন নবীকে দেখে? মহিলারা লোক কেটেছিল এসব নবীকে দেখে। আমার নবী 14 দিনকার চাঁদ, যাকে আমরা পূর্ণিমার চাঁদ, পূর্ণ মানে ভরা হওয়া, নুমা মানে চাঁদ, পূর্ণিমা 14 দিনকার চাঁদ, আকাশে টকটক করছে, মেঘ বদল কিচ্ছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাঞ্জরে বসে আছেন, একবার নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে, একবার নবীর দিকে তাকাইছে আর একবার চাঁদের দিকে, 3-4 বার যখন হয়ে গেছে
তখন আল্লাহ রাসূল বলছেন, এরকম কেন করছো তুমি? একবার তুমি চাঁদকে দেখছো আর একবার আমাকে দেখছো, ব্যাপারটা কি? হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি, যে 14 দিনের চাঁদটা বেশি সুন্দর কি আপনি নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এরকম ছিলেন আমার নবী। নবী একদিন আমার বসে আছেন, শুইতে আছেন, নিন পারছেন দুপুরের টাইম, দিনের বেলাতে, আর ঘাম তো জানছেন গরমের দিনে পাসিনা আসবে না? আসবে না? হানা বলেন, পাসিনা আসবে না? আমাদের গতরে যদি পাসিনা আসে, পাঁচজনকার লোক কি হবে? 5 দিন থেকে সালাই গা ধোয়নি, হাট খুব বেশ কাঁকার গা দিয়ে যা, গোসল করে। হ্যাঁ, নবী আমার শুইতে আছেন চামড়ার বিছান। কেমন গরিব নবী, এই তক্তার উপরে চামড়ার উপরে শুইতে আছে, না বালিশ না গাদলা না তোষক, কিছু নেই। দুপুরের সময় নবীর শরীর দিয়ে ঘাম বাড়িয়া বাড়িয়া চামড়ার বিছান তো শুষে না, জমা হয়ে গেছে ঘামগালা। নবীর খবর বোতল নিয়ে চলে এসেছে সিথি নিয়ে, আর নবী সাহেব নিন পারছেন জানে না, আর ওই ঘামগালা যে চামড়াতে জমা জমা হয়েছে হাতে করে তুলছে আর বোতলে ভরছে, হাতে করে তুলছে আর বোতলে ভরছে ঘাম নবী সাহেবের। এই করতে করতে নবীজি চট করে চেতন হয়ে গেছে। নবী বলছেন, ফুফু ব্যাপার কি? তুমি কি ভরছো, এগুলো কি করছো? বলছে, বেটা আমি তোমার ঘাম ভরছি, তোমার পাসিনা গালা ঘাম গালা বোতলে ভরছি। কইছে, কি করবে? বলছে, বেটা রে, তোমার ঘামটা এত সুন্দর রে বেটা, তোমার পাসিনা এত সুন্দর রে ধন, মনে হয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো খুশবু এমন কোনো আতর দেয়নি কি তোমার ঘাম থেকে বেশি খুশবু হইতে পারে। বেটা রে, আমি যখন মরে যাব আমার ছেলেরাকে আমি ওসিয়ত করে যাব, যখন কাফনটা আমাকে পরানো হবে, কাফনের সময়তে যখন সেন্টটা আমার হয়, খুশবুটা আমার হয়, ওইটা রে বেটা, দুনিয়ার খুশবুর আমার দরকার নয়। আমি আমার ছেলেরাকে বলে যাব যেন আমার তোমার পাসিনা যেন আমার কাপড়ে ছিড়কে দেয়। সুবহানাল্লাহ। এরকম আমার নবী ছিলেন। ভাই রে, টাইম খুব কম, আমার পিছনে বিদ্বান ওলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি আপনাদের এলাকার সমাজের ছেলে, যেখানে সেখানে আমার ওয়াজ শুনছেন। ভাই মুসলমান, তবে এই মাদ্রাসা একটা হলো দ্বীনি ইদারা, যে মাদ্রাসাতে আল্লাহ রাসূলের পড়া হয়। আজকে দেখেন বিভিন্ন জায়গাতে ওরকে তাবলীগ চলছে যে দেখো মাদ্রাসাকে বন্ধ করতে হবে, কারণ মাদ্রাসা হলো মুসলমানের বড় হাতিয়ার, মাদ্রাসা হলো মুসলমানের বড় দ্বীনের জাকশন। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমান আপনি আপ কমজোর হয়ে যাবে, এই জন্য মাদ্রাসাকে বন্ধ করো। কিন্তু আপনারা কি চাহাচ্ছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়? জোরে বলেন, চাহাচ্ছি কোরআনের পড়া বন্ধ হয়ে যায়? জোরে বলেন, চাহাচ্ছি? কেউ চাই না ভাই। তো এই মাদ্রাসাকে আবাদ করতে গেলে ভাই বিনা টাকাতে আজকাল কিছু হয় না ভাই, কিছু হয় না। 1 লিটার পানি আনতে যাবেন তাও 20 টাকা আপনাকে লাগবে। ভাই 1 টাকা দেবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব, 5 টাকা দেবেন 5 টাকা দেব। তবে আজকের জালসাতে দেখি এমনও কোনো বীর মুজাহিদ আল্লাহর বান্দা আছেন 1 লাখ টাকা দান করবেন। দেখি একটা লোক, কোনো আল্লাহর বান্দা আল্লাহর মুজাহিদ আছে 1 লক্ষ টাকা দান করবেন। দেখি আজকে মজলিসে কোনো আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করবেন। দেখি এই মজলিসে কোনো আল্লাহর বান্দা আল্লাহর বীর মুজাহিদ আছেন এমন যে 20,000 টাকা করে দান করবেন, 10,000 দেবেন, 5,000 দেবেন, তারপরে 1000, 2000, 500, 100 যে যা দেবেন আপনার দান নেব আর আপনাকে দোয়া দিব, আপনার কাছ থেকে দোয়া নেব। তবে আবার আমি বলি, মহিলা প্যান্ডালের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই চাঁদার সিস্টেমটা চালু করে দাও। এই মহিলা প্যান্ডালে মা খালাকে প্যান্ডালের চাদর ঘোরাও আর তোমরা চাঁদা করো। ভাই দেখি আসেন তো, মা খাদিজার মতন কোনো আমার মা খালা হবেন? মা খাদিজার কাছে এত মাল এত সম্পদ, নবীজি বিহার আগে মা খাদিজার মাল লিয়া তেজারত করতে যেতেন। নবীজি গরিব, কিছু নাই, মা খাদিজার মাল নিয়ে তেজারত করতে গেলেন। ওর চরিত্র চাল ব্যবহার দেখে মা খাদিজা নিজে পায়গাম দিয়ে দিলেন। নবীজি 25 বছরকার আর মা খাদিজা 40 বছরকার। কত বছর তফাৎ হলো ভাই? কত বছর তফাৎ হলো? 15 বছর। নবী ছোট, স্ত্রী থেকে ছোট। মা খাদিজা পায়গাম দিলেন, মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায় আমি খাদিজা তার সাথে বিয়ে করতে রাজি আছি। দেখেন কিছু নেই নবীর কাছে, গরিব। আর মা খাদিজা আরবের মধ্যে সব থেকে ধনী মানুষ। বিয়ে হয়ে গেল, দিয়ে খাদিজাকে সব রাগাইতে লাগলো, এ খাদিজা, তুই একটা ফকিরের সাথে বিয়ে করেছিস, এত ধনী ধনী লোক তুই ছেড়ে দিলি, কারোর সাথে তুই বিয়ে করলি না, আর একটা গরিবের সাথে তুই বিয়ে করেছিস যার কাছে কিছু নেই।
নবীজি একদিন বসে আছেন, মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দুনিয়াতে যদি ডাকাত পুরুষ হয়, চোর হয়, আর ওর যদি স্ত্রীর সামনে কেউ আর যদি বুড়াই করে, ওই স্ত্রী সহিবে ভাই? ভালো মানুষ দূরের কথা, চোরেরাও সহিবে না। মা খাদিজা কাঁদছেন। নবী বলছেন, খাদিজা কি ব্যাপার, কেন কাঁদছ, চোখে পানি কেন? বলছেন, নবী গো, আপনার ব্যাপারে মক্কার লোকেরা অনেক কথা বলছে, এই জন্য নবী গো আমি আপনার বেবে খাদিজা, আমি আপনার স্ত্রী খাদিজা, আমার কাছে যত মাল আছে, যত জমি আছে, যত বাগান আছে, যত খাজুর আছে, যত উট আছে, যত রকম সাই সম্পত্তি আছে, নবী গো আয় থেকে আমি আপনাকে সঁপে দিলাম। এই মাল হলো আপনার, এই বাগান হলো আপনার, আমি খাদিজা আপনার, এই রাখাল হলো আপনার, এই উট হলো আপনার, এই ঘোড়া হলো আপনার, এই বাড়ি হলো আপনার। যেই জায়গাতে আপনার ইচ্ছা আপনি খরচ করেন। আজ থেকে যেন লোকেরা এই কথাটা বলে, এই দেখো খাদিজা একটা জমিদারের স্ত্রী। এই কথা যেন কেউ না বলে যে খাদিজা একটা গরিবের স্ত্রী। আজ থেকে যেন আমাকে এই কথাটা লোকেরা বলে যে খাদিজা হলো একটা জমিদারের স্ত্রী।